লুকমানে হাকিম ডেকে বলেন, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো, দুনিয়ার জীবনের সুখ বড় সুখ নয়। দুনিয়ার জীবনে কোনো মানুষ সুখী হতে পারবে না, সফল হতে পারবে না। এমনই তোমার জীবনেও দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা তোমার জীবনও স্পর্শ করতে পারে। জীবনে যতগুলো মানুষ এই পৃথিবীতে আসবে, জীবনের সব মানুষের জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে, ব্যথা বেদনা থাকবে, আছে না নাই বলেন? আর একটু জোরে গান। লোকমানে হাকিম ডেকে বলেন, হে আমার সন্তান, শোনো, দুনিয়ার জীবন সুখের জায়গা নয়, দুনিয়াটা আনন্দের জায়গা নয়, দুনিয়াটা হলো কষ্টের জায়গা, দুনিয়াটা হলো ব্যথার জায়গা, দুঃখ কষ্ট অনুভবের জায়গা। হে আমার সন্তান, তোমার জীবনেও দুঃখ আসতে পারে, তোমার জীবনেও কষ্ট আসতে পারে, তোমার জীবনেও ব্যথা অনুভব হতে পারে, তোমার জীবনেও যন্ত্রণা স্পর্শ হতে পারে। কিন্তু আমার সন্তান, তুমি শুনে রাখো, যখন তোমার উপর কোনো বিপদ আসবে, যখন তোমার উপর কোনো দুঃখ আসবে, তোমার উপর যখন কোনো মুসিবত আসবে, তখন তুমি আল্লাহর উপর নৈরাশ হয় না, তুমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যেও। এর কারণ হলো সন্তান, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে মাঝে মধ্যে দুঃখ কষ্ট দিয়ে, মাঝে মধ্যে মুসিবত দিয়ে, আযাব গজব দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে, মানুষকে দুঃখ দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা নেই, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা নেই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ তাদেরকে ভয় দেখাই, আতঙ্কের মধ্যে রাখি, আমি আল্লাহ তাদেরকে চিন্তিত করে দেই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তার ধন সম্পদের মধ্যে ক্ষতিগ্রস্ত করে ফেলে, বন্যার জলোচ্ছ্বাস দিয়ে ঘর উড়ায় আনে, বাড়িঘর উড়ায় আনে, মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে বিল্ডিং ভেঙে ফেলে দেয়, মাঝে মধ্যে অভাব অনটন দিয়ে কষ্ট দেয়, মাঝে মধ্যে প্লাবিত বন্যা দিয়ে ঘর ভাসায় আনি, বাড়ি ভাসায় আনি। আমি আল্লাহ মাঝে মধ্যে ঝড় তুফান দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলি। তোমার জানের মধ্যে, তোমার মালের মধ্যে, তোমার ভিতরে, তোমার সন্তানকে, তোমার জীবনের ভিতরে, তোমার সম্পদের ভিতরে আমি আল্লাহ অনেক দুঃখ দেই, অনেক কষ্ট দেই, অনেক যন্ত্রণা দেই। আমি আল্লাহ অনেকভাবে তোমাকে পরীক্ষা করি বান্দা। এই সবগুলো হলো আমি আল্লাহর ভালোবাসার নিদর্শন। আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ তারে ইব্রাহিমের মতো বেশি পরীক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, সবগুলো পরীক্ষা নেওয়ার পরে যদি তুমি বলো, তুমি যদি বলো আমি ধৈর্য ধারণ করেছি, আল্লাহ বলেন অবশ্যই সাবিরিন, আল্লাহ বলেন তোমার জন্য সুসংবাদ রয়েছে। লোকমানে হাকিম তার সন্তানকে বলে, সন্তান, তোমার জীবনে দুঃখ আসতে পারে, তোমার জীবনে মুসিবত আসতে পারে, তোমার জীবনে আযাব আসতে পারে, তোমার জীবনে যন্ত্রণা আসতে পারে। সব যন্ত্রণা, সব দুঃখ, সব মুসিবতগুলো যখন আসবে, তুমি আল্লাহর প্রতি নৈরাশ হও না, তুমি আল্লাহর প্রতি সন্তুষ্টি থাকবা। যাদেরকে আল্লাহ মুসিবত দেয়, আর মুসিবত যারা গ্রহণ করতে পারে, মুসিবত যারা গ্রহণ করে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালে সুখ শান্তি দিয়ে দেন। কোন বান্দা যদি বলে, আল্লাহ তুমি কেন আমাকে এত কষ্ট দিবা, তোমাকে ভালোবাসার প্রতিদান তো কষ্ট নয়। দুনিয়ার জমিনে মানুষ মানুষকে ভালোবাসলে সুখে রাখে, ভালো রাখে, দুঃখ পেতে দেয় না। দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসলে আনন্দ দেয়, দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসলে মজা দেয়, দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসলে ব্যথা দিতে চায় না। কিন্তু তুমি কেন ব্যথা দিবে, তুমি কেন কষ্ট দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসলে অল্প কিছু সময়ের জন্য ভালোবাসা দিবে, যতদিন তোমার কাছে স্বার্থ পাবে ততদিন তোমাকে
ভালোবাসবে। যখন তোমার কাছ থেকে আর কোনো স্বার্থ পাবে না, তখন দুনিয়ার মানুষ তোমাকে আর ভালোবাসবে না। কিন্তু আমি এমন একজন আল্লাহ, আমি এমন একজন আল্লাহ, আমি তোমাকে দুদিনের জন্য ভালোবাসতে চাই না। আমি আল্লাহ তোমাকে অল্প কিছু দিনের জন্য ভালোবাসতে চাই না। আমি আল্লাহ তোমাকে 50 বছরের জন্য ভালোবাসতে চাই না। আমি এমন একজন আল্লাহ, আমি আল্লাহ তোমাকে অনন্ত অসীম কালের জন্য ভালোবাসা দিতে চাই। লুকমানে হাকিম এই কথা বলার পরে যেমন বাবা তেমন সন্তান, সন্তানও ছিল অনেক জ্ঞানী। সন্তান বলে, আব্বা আপনার মুখের কথাই তো আমার বুঝে আসতেছে না, যদি একটু খাতা কলমে হাতে কলমে যদি লিখা দিতেন তাহলে একটু বুঝে আসতো। এবার লুকমানে হাকিম বলে, বাবা ঠিক আছে, আমি তো বাবা হিসেবে তোমাকে নসিহত করলাম, বাবা হিসেবে তোমাকে উপদেশ দিলাম, চলো তোমাকে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করে নিয়ে আসি। লুকমানে হাকিম অনেক নবীদের সঙ্গে তার দেখা হয়েছে। লুকমানে হাকিমের অনেক লম্বা হায়াত ছিল, অনেক নবীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। লুকমানে হাকিম বলে, বাবা চলো তোমাকে একজন নবীর সঙ্গে দেখা করে নিয়ে আসি। আমাদের এলাকা থেকে প্রায় 200 মাইল দূরে ওইখানে একজন নবী থাকে, চলো না তোমাকে নবীর সঙ্গে দেখা করায় নিয়ে আসি। লুকমানে হাকিমের সন্তানও নবী দেখার স্বাদ জাগলো, নবী দেখার জন্য পাগল পারা হয়ে গেল। লুকমানে হাকিমের সন্তান নবী দেখার জন্য সাজুগুজু করে বসে রইল। লুকমানে হাকিম তার সন্তানকে নিয়ে রওনা হলো নবীকে দেখার জন্য। লুকমানে হাকিম তার সন্তান নিয়ে যখন রওনা হলো, মরুভূমির পথ ধরে হাঁটতে হাঁটতে কিছু পথ হাঁটার পরে এমনি লুকমানে হাকিমের সন্তান ছোট বাচ্চা নবী দেখবে, অন্তরের মধ্যে আনন্দ আর আনন্দ, নেচে 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 লাফায়া লাফাইয়া নবী দেখার জন্য মরুভূমি দিয়া যখন দৌড়তাছে, এমনি মরুভূমিতে একটা মৃত জানোয়ারের হাড্ডি উপর হয়ে দাঁড়িয়েছিল ওই হাড্ডিটা। কিন্তু লুকমানে হাকিমের সন্তান ওই হাড্ডি দেখে নাই। লুকমানে হাকিমের সন্তান যখন লাফ দিয়ে উঠলো, লাফাইতে লাফাইতে পা গিয়া ওই হাড্ডির মধ্যে পড়লো। হাড্ডিতে পড়ার সাথে সাথে লুকমানে হাকিমের ছেলের পায়ের ভিতর থেকে পায়ের নিচ দিকে ঢুকে উপরের দিকে বের হয়ে গেল। বের হওয়ার সাথে সাথে লুকমানে হাকিমের সন্তান জমিনের মধ্যে পড়ে গেল। এবার লুকমানে হাকিম তার সন্তানকে কুলে নিয়ে আর কত দূর হাঁটতে পারে না, হাড্ডি ভিতর থেকে বের করে আনা হলো। এবার সেখানে তাবু গেড়ে সেখানে অবস্থান করলো। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে দেখে অবনতি হচ্ছে, শরীরের কোনো উন্নতি নাই, শরীর শুধু অসুস্থর দিকেই যাচ্ছে, আর পাটা পছন্দ হয়ে গিয়েছে, পচতে শুরু করে দিয়েছে। লুকমানে হাকিম তার খাবারও ফুরিয়ে গিয়েছে, আর তার মনের মধ্যে চিন্তা, সামনের দিকে কিংবা পিছনের দিক থেকে যদি কোনো কাফেলা আসে কাফেলার সাহায্য নেব, কিন্তু কোনো কাফেলাও আসে না, খাবারও শেষ মুহূর্তে। এবার তার ছেলের অবস্থাও খারাপ, মৃত্যুর দিকে ঢলে পড়ছে। লুকমানে হাকিম 3 দিন পরে গভীর রজনীতে পূর্ণিমার চন্দ্রের আলোতে সেই মরুভূমিতে সেজদারত অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ এত কঠিন পরীক্ষা তুমি আমাকে নিও না। ও মালিক শুনো, এই মরুভূমি থেকে তুমি আমার ছেলের লাশ দেখাইবা, এই মরুভূমি থেকে আমার ছেলের লাশ দাফন করতে হবে, এই দৃশ্য আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ এই পরীক্ষা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, আল্লাহ আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও। এইদিকে লুকমানে হাকিম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতেছে। লুকমানে হাকিম আল্লাহর দরবারে দোয়া করতে কবুল হইতো, কিন্তু দোয়া সেকেন্ডের মধ্যে কবুল হইতে দেরি হইতো না। এমনি লুকমানে হাকিমের সন্তান তাঁবুর ভিতরে ছিল, হঠাৎ করে তাঁবুটা পূর্ণিমার চন্দ্রের মতো আলোকিত হয়ে গেল। কে যেন একজন সুন্দর আর শুভ্র পোশাক পরে লুকমানে হাকিমের সন্তানের কাছে এসে বসলো, গা ঘেঁষে এসে বসলো। লুকমানে হাকিমের ছেলের কাছে এসে বসে এবার তিনি তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিতেছে, হাত বুলাইয়া দিয়ে বলতেছে, আরাফতানি ইয়া ওয়ালাদ, আরাফতানি ইয়া ওয়ালাদ, হে ছেলে তুমি কেমন আছো? কাইফা হালুকা ইয়া ওয়ালাদ, হে সন্তান তুমি কেমন আছো? এবার লুকমানে হাকিমের সন্তান বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি।
অথচ কিন্তু ভালো নাই, ভালো আছেন, মৃত্যুর মুখে ভালো নাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার ওই শুভ্র সুন্দর পরিহিত ওই পোশাকওয়ালা ব্যক্তি, আগন্ত ব্যক্তি বলতেছে, তারফতানিয়াওয়ালা, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কে? না, আমি আপনাকে চিনতে পারি নাই। তখন সে ডেকে বলে, আনা জিব্রাইল, আমি সমস্ত ফেরেশতাদের সর্দার জিব্রাইল তোমার কাছে এসেছি। আল্লাহ আমাকে পাঠাইছেন তোমার সঙ্গে দেখা করার জন্যে। এবার জিব্রাইল বলে, হে আমার সন্তান, ইয়া ওয়ালাদ, হে সন্তান, তুমি কোথায় ব্যথা পেয়েছো একটু দেখো, পাওটা আমার দিকে দাও। এবার সন্তান পাওটা যখন জিব্রাইলের দিকে বাড়ায় দিল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের স্পর্শ যেই মাত্র লুকমান হাকিমের সন্তানের পায়ের মধ্যে লাগাইল, সাথে সাথে ক্ষতর জায়গা ভালো হয়ে লুকমানের সন্তান সুস্থ হয়ে গেল। লুকমান হাকিমের সন্তান ডেকে বলে, আব্বা, হে আব্বা, মাথা উঠান, আর কাঁপতে হবে না। এবার মাথা উঠান, আসেন তাঁবুর ভিতরে দেখে যান কে এসেছে। লুকমান হাকিমের সন্তান বলে, আজ জিব্রাইল, আমরা ঘর থেকে বের হয়েছিলাম নবী দেখার জন্যে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর শিক্ষক আমাদেরকে দেখায় দিয়েছেন, জিব্রাইলকে দেখে ফেলেছি। এবার জিব্রাইল বলে, লুকমান হাকিম এবং তার সন্তানকে ডেকে বলে, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, আরো ঘটনা আছে, আল্লাহ বলেছেন তোমাদেরকে জানানোর জন্যে। জিব্রাইল বলে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বড় বড় বিপদ থেকে বাঁচানোর জন্যে মাঝে মধ্যে ছোট ছোট বিপদ আল্লাহ দেন। ছোট ছোট বিপদ, ছোট ছোট দুঃখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় মুসিবত থেকে, বড় বড় বালা মুসিবত থেকে, বিপদ থেকে, আযাব থেকে, গজব থেকে আল্লাহ বাঁচায়া দেন। ও লুকমান হাকিম শোনো, তুমি আর তোমার সন্তান যখন রওনা হলেন নবী দেখার জন্যে, কিন্তু যেই এলাকাতে তোমরা যাবে ওই এলাকার জনগণ, ওই এলাকার জাতি, ওই জাতি গোষ্ঠী, ওই কওম সকলেই মিলে পয়গম্বরের উপরে তো জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সইতে না পেরে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই নবীর কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কিন্তু তোমরা যদি নবী দেখার জন্য ওই দিন ওই এলাকা থেকে পৌঁছাতে, তাহলে আল্লাহর গজবে ওই পাথরের বৃষ্টির ভিতরে পড়ে তোমরা বাবা সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন চাই নাই তোমরা ওই এলাকাতে যাও। এই জন্য মরুভূমিতে সামান্য ছোট ছোট একটা বিপদ দিয়ে, আঘাত দিয়ে, ক্ষত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরুভূমিতে আটকায় রেখেছে, যাতে করে বড় বিপদ থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচাতে পারে। ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুঃখের পরেই সুখ, দুঃখের পরেই সুখ আছে। মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না, মানুষের দুঃখের সময় বেশি দিন থাকে না, মানুষের যন্ত্রণা বেশি দিন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই বান্দাদেরকে বেশি ভালোবাসি মাঝে মধ্যে ছোট ছোট বিপদ দেই, কারণ তার সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে। ওই বড় বিপদ থেকে বান্দাকে রক্ষা করার জন্যে মাঝে মধ্যে ছোট ছোট বিপদ দিয়ে আমি আল্লাহ তার দুনিয়াতে পরীক্ষা নেই।